পারছি সেই আমাদের মহান নেতা, আমাদের অভিভাবক, আগামীর বাংলাদেশ তিনি সুষ্ঠু ধারার বাংলাদেশ তিনি করবেন, সেই তারুণ্যের অহংকার আন্দালিব রহমান পার্থ ভাইকে থামেন ভাই থামেন। কারাগার থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মুক্তিকামী জনতা তাদের অন্তিম পরিশ্রমের মাধ্যমে আমরা সবাই মুক্ত করে আনতে পারছি ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, সহ বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে আছেন। যুব সংগঠনের আহ্বায়ক হারুন ভাই, ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব রাফি সহ ছাত্র সমাজের নেতৃবৃন্দ, শ্রমিক পার্টির আহ্বায়ক রাজনৈতিক দুলাল সহ শ্রমিক পার্টির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ইব্রাহিম মাসুদ সহ স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের মহাসচিব আব্দুল মতিন জাওয়াদ ভাই সহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দরা। আমরা যার বক্তব্য শোনার জন্য আমরা গত 15টি দিন নির্ঘুম রাত কাটিয়েছি। সেই নেতাকে যারা অন্যায়ভাবে শুধু ছাত্রদের নৈতিক দাবি, ন্যায্য দাবির পক্ষে কথা বলার কারণে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলার কারণে যারা তাকে জেলে নিয়েছেন, আল্লাহ তাদের বিচার করেছেন। আপনারা আমাদের নেতাকে শুধু জেলে নিয়ে ক্ষান্ত হয়নি, রিমান্ডের নামে একটা দিন নয়, একটি দিন রিমান্ডে বন্দী করে বিজয়ের পক্ষে তিনি কথা বলেছেন। আমরা মনে করি মহান আল্লাহ আমাদের নেতার এই ত্যাগকে কবুল করেছেন এবং আমরা এই পর্যায়ে আমরা যার বক্তব্য শোনার জন্য সেই অধীর আগ্রহ নিয়ে বসে আছি, সেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তিনি সুষ্ঠু ধারার বাংলাদেশ গড়বেন, সেই তারুণ্যের অহংকার আমাদের অভিভাবক আন্দালিব রহমান পার্থ ভাই। পার্থ ভাই কথা বলেন না, চুপ করে সবাই শুনেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, 2018 সাল থেকে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার 125টা ওয়ার্ডে আপনাদের মাধ্যমে কাজ করা আরম্ভ করেছিলাম। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা হঠাৎ করে 15 দিনের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সেই দাবিতে পৌঁছে দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ছোট ভাইদের, আমার ভাই বোনদের যারা এই স্বৈরাচারী শাসকের হুকুমের কারণে এই বাংলার রাজপথে তাদের জীবন দিয়েছে। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, এই স্বৈরাচারী যথার্থ বিচার করুক আল্লাহ তাআলা। আমিন। ভাইয়েরা আমার, আজকে কিন্তু একটা নতুন সুযোগ এসেছে আমাদের। আমরা বাংলাদেশে যেই কয়টা রাজনৈতিক দল আছি, ওই স্বৈরাচারী মনোভাব ছাড়া তারা সবাই এক হয়ে একটা নতুন প্ল্যাটফর্ম করে একটা নতুন দিক নির্দেশনা নিয়ে এমন একটা সংবিধান কিংবা এমন একটা রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে চাই, যাতে করে আমাদের ক্ষমতায় আরো অনেক কমে যায়, জনগণের ক্ষমতা বেড়ে যায়। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওনারাও প্রস্তাব দিচ্ছে
দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিচ্ছে, আমরাও প্রস্তাব দিচ্ছি। আমরা সবাই মিলে, আমার ধারণা, আমার ভাইদের সাথে এখনো কথা হয়নি, তারপরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে রাষ্ট্রপতির সাথে আমার কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। আমার ধারণা আমরা এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আনতে পারবো যে আগামীতে কেউ স্বৈরাচার হতে চেলেও বাংলাদেশের মানুষ হেলিকপ্টার করে আজকে যেই স্বৈরাচারের সরকারের পতন হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীতে আমরা কি কি না করি, গত 17 বছর গণতন্ত্রের গলা টুটি চেপে ধরেছিল এই সরকার। একটা সরকার যার কারণে একটা মধ্যবিত্ত পিতা তার সন্তানের সাথে ভাত খেতে পারতো না লজ্জা। একটা সরকার যে ডিম খাওয়াতো মানুষকে 50 টাকায়, বাজারে গেলে লজ্জা পেত যে খালি হাতে আসবে, সবজি কিনে আসবে না, না খেয়ে সারা রাত অতিবাহিত করবে। আল্লাহ তাআলা আজকে আওয়ামী লীগ মনে করেছিল তাদের শত্রু শুধু আমরা, তাদের শত্রু শুধু বিএনপি, তাদের শত্রু শুধু জামাত। এই কারণে পদে পদে আমাদেরকে অপদস্থ করেছে, পদে পদে আমাদেরকে জেলের ভাত খেয়েছে। কিন্তু আল্লাহর তরফ থেকে এমন শিক্ষা নাজিল হয়েছে যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাই হোক, আপনারা আসছেন, সামনে আমাদের অনেক কাজ। কালকে থেকেই আমরা এই আগামী ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে হবে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ করা আরম্ভ করব। পরবর্তীতে আমরা জানিয়ে দিব কবে নির্বাচন হবে, এখন আমরা বলতে পারি না, বাট খুব শীঘ্রই ঢাকা সিটিতে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ আরম্ভ করে দেব ইনশাআল্লাহ। এই আসনে আমি গতবারও নির্বাচন করেছি, ইনশাআল্লাহ আগামীতে আপনারা চাল আমারে আমরা একটা সুষ্ঠু সুন্দর স্বপ্নের বাংলাদেশ আগামী তরুণ এমনিতে অনেক টপিক হচ্ছে। আমি আসছি যখন এত বড় মিছিল আসছে, আমি বলবো আপনারা যে যার বাড়িতে চলে যান, সামনে বহুবার দেখা হবে, অনেকবার দেখা হবে।